গুড মর্নিং পিএনওয়াল পরিবারে আপনাদের সকলকে জানাই ওয়েলকাম। আজকে আমি দেখাবো তারকেশ্বর থেকে অথবা হাওড়া থেকে আপনারা নবদ্বীপ ধামে কীভাবে পৌঁছবেন। শিয়ালদা থেকে যদি ট্রেনে আসতে চান তাহলে নৈহাটি হয়ে বা চুঁচুড়া ব্যান্ডেল এইসবের জায়গা থেকে আপনারা খুব তাড়াতাড়ি পৌঁছে যাবেন নবদ্বীপ ধাম বা বিষ্ণুপুর স্টেশন। আজ আমি দেখাবো আপনাদের হাওড়া থেকে কিভাবে আসবেন। আর আমি যেহেতু তারকেশ্বর থেকে যাচ্ছি তাই আজকে মেন থাকবে তারকেশ্বর থেকে কিভাবে আপনারা ট্রেন ধরবেন। সর্বপ্রথমে বলি, এখন আমি তারকেশ্বরে ট্রেন ধরে নিয়েছি আর এখন আমি পৌঁছে গেলাম শেওলাপুরি। ওয়েলকাম টু মাই চ্যানেল পিএনওয়াল। আর আমি আজকে যাচ্ছি আপনাদের নবদ্বীপ বা বিষ্ণুপুর হাওড়া থেকে কিভাবে আসবেন। হাওড়া থেকে যারা ট্রেন দিয়ে আসবেন তারা একদম হাওড়া থেকে ট্রেন ধরবেন। আমি এখন যেহেতু তারকেশ্বর থেকে আসছি তাই তারকেশ্বর থেকে শেওলাপুরি থেকে আমরা ট্রেন ধরবো। 8:33-এ আছে, সেই ট্রেনটা ধরে এখন যাব। তো সুতরাং এখন বাজে 8টা, আমাকে আধ ঘন্টা এখন শেওলাপুরিতে ওয়েট করতে হবে। এই 3 নম্বর প্ল্যাটফর্মে তারকেশ্বর থেকে আমাদের ট্রেনটা নামাই দিল আর এখন 4 নম্বরে ট্রেনটা আসবে, তার জন্য অপেক্ষা করি এখন আধ ঘন্টা। এবার বলে দিই, আমি এখন নবদ্বীপ লোকাল ট্রেনটা পাচ্ছি হাওড়া থেকে 8টায় ছাড়ছে, শেওলাপুরিতে আসতে 8:33। আপনারা যদি চান তাহলে কিন্তু কাটোয়া লোকাল ধরেও বিষ্ণুপুর যেতে পারে, কিন্তু হ্যাঁ, যেটা বলতে গিয়ে বারবার বাধা পড়ছিল সেটা হচ্ছে আমরা সাধারণত নবদ্বীপ লোকালে উঠছি, তাহলে নবদ্বীপ লোকালে যদি ওঠেন নবদ্বীপ ধামেতেই নামাবে। আর আপনারা যদি কাটোয়া লোকালে ওঠেন তাহলে কিন্তু বিষ্ণুপুরেও নামতে পারেন, নবদ্বীপের পরে বিষ্ণুপুর। তাহলে এখানে আর বেশি কথা বলছি না, সরাসরি ট্রেনে উঠি, ট্রেন থেকে আপনাদের পরের স্টেপটাও দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা বড় হয়ে যাবে বলে আমি প্রত্যেকটা স্টেশন দেখালাম না, কিন্তু এই সুন্দর পরিবেশ দেখতে দেখতেই আমরা কিন্তু আমাদের উদ্দেশ্যে পৌঁছে যাব। আমার অনুরোধ, আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এবার সমুদ্রগড়ে পৌঁছে গেছি। ফাইনালি আমরা নবদ্বীপ স্টেশন ও নবদ্বীপ ধাম পৌঁছে গেলাম। এবার যাবো ওভারব্রিজ দিয়ে টোটো ধরতে, তাহলে সঙ্গে চলুন। ওভারব্রিজে উঠে বাঁ দিক দিয়ে আমাদের কিন্তু নামতে হবে। এটা 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আমরা নিচে নামছি এবার। প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে সামনেই পাবেন বাস এবং টোটো, অটো অ্যাভেলেবেল। আপনারা যেটা আপনাদের সুবিধে হয় সেভাবে যেতে পারেন। যে সামনেই বাসগুলো স্টপেজ দিচ্ছে, এখান থেকে আপনারা ধরতে পারেন। এছাড়া টোটো, অটো দুটোই আছে। এখানে এসে যেটা দেখতে পেলাম, একটু বার্গেনিং করে নিতে হবে। কোনো কেউ 20 টাকাও নেয়, 15 টাকাও নেয়, তবে 10 টাকায় যাচ্ছে না, তাই 10 টাকা ভাড়া। তো এখন আমাকে বলছে 20 টাকা, দেখা যাক কি হয়। একজন আছে 20 টাকা।
বলে, এখান থেকে ফেরি পার হবো, তার আগে টিকিট কাটতে হবে। তো ফাইনালি আমরা লঞ্চের টিকিট কেটে নিয়েছি, মাথা পিছু 10 টাকা করে। এখানে লঞ্চ একটা ছেড়ে দিল দেখতে পাচ্ছি, আরও আছে, একটু ওয়েট করতে হবে এটাই মনে হচ্ছে। লঞ্চের জন্য যে অনেকক্ষণ অপেক্ষা করতে হবে তা না, একটা ছেড়ে দিল আর একটা সঙ্গে সঙ্গেই আসছে, মানে 2-5 মিনিটের মধ্যে ছাড়া ছাড়াই আপনারা লঞ্চ পেয়ে যাবেন। লঞ্চটা সত্যি খুব সুন্দর, আমি তো বসার একটা জায়গা পেয়ে গেছি। আর ওপারে হবো। আর যেটা দেখতে পেলাম আর একটা কথা বলা হয়নি, টিকিট আপনারা দুটোই কাটতে পারেন, একটা নৌকো আছে, একটা লঞ্চ আছে। আমরা যেটা দেখতে পাচ্ছি, ইস্কন মন্দিরের ঠিক চূড়াটা দেখা যাচ্ছে। আর মনটা খুব আনন্দ হচ্ছে যে কৃষ্ণর খুব কাছাকাছি চলে এসেছি। আর একটা আলাদা ফিলিংস হচ্ছে, মানে এটা কৃষ্ণর জায়গা, তো কৃষ্ণ স্থান, চূড়াটা দূর থেকে দেখতে পাচ্ছি, তো ব্যাস খুব আনন্দ হচ্ছে। জয় শ্রীকৃষ্ণ। এই জায়গাটাতেই সেই দুটো নদী যেখানে মিক্স হয়েছে, মানে দুটো দুদিকে, ওদিকে একটা আর এদিকে একটা, এই যে দেখা যাচ্ছে দেখুন, কিন্তু কি কারোর সঙ্গে কোনো মিল নেই, মানে ওদিকে এর জল এদিকে আসে না। এটা কি বেশ বলে এটাকে, এটা হচ্ছে দেখুন কালারটা ফের হয়ে গেল না, কত সুন্দর। ওয়াও ওয়াও, এটাও কিন্তু একবার দেখবার মতো জিনিস, তাই না? তো ফাইনালি আমরা চলে এলাম ইস্কন ফেরিঘাট। এবার এখান থেকে আপনারা হেঁটেও যেতে পারেন, অথবা টোটোও আছে, আপনারা চাইলে হেঁটে যেতে পারেন, সেখানে মাত্র 10 থেকে 15 মিনিট লাগবে। আর টোটোতে 20 টাকা আজকে নিল। দাদা ভাড়া কি 20 টাকাই? 20 টাকাই ভাড়া। হরে কৃষ্ণ, বলো হরে কৃষ্ণ। সত্যি তাই, প্রভুর খুব কাছাকাছি চলে এসেছি, মানে আমি তো যতক্ষণ না যেতে পারছি একটা এক্সাইটমেন্ট কাজ করছে, যত তাড়াতাড়ি সম্ভব নিশ্চয়ই, কি বলে? হ্যাঁ নিশ্চয়ই। ফাইনালি চলে এলাম ইস্কন মন্দির। সুন্দর এই দর্শন জায়গা অনুভব করি। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি আপনারা চান তাহলে এটা শেয়ার করেও আপনাদের বন্ধু বান্ধবের মধ্যে পৌঁছে। ততক্ষণের জন্য আমি আজকে বিদায় নিলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসছি আবার নতুন ব্লগে।